তুমি সাধু মানুষ, মারিফতি তত্ত্ব তোমার সব জানা। বারজা গেলাম, বারজা যাবো না। তোমার কথা যাবো না, তুমি আমার কেডা? এই এদিক টাকা। আর এইভাবে বলতে হয় নাকি? হ্যাঁ, ছোটবেলা থেকে আমরা একসাথে বেড়ে উঠলাম। হ্যাঁ, কত স্মৃতি, হ্যাঁ কত স্মৃতি, এই গ্রামের কত স্মৃতি। আহা, আহা। এইভাবে বললেন না, চোখে পানি চলে আসে। কি বলবো কি বলবো আব্বাজান, এই যে নাখাস্তা রাস্তা, এই যে এইটুকু, এই জায়গাটুকু হচ্ছে গ্রামের কলঙ্ক। পাইপ ফেটে পানি বাড়ায় আর প্রত্যেক গাড়ি আটকা যায়। চেয়ারম্যানটা কতবার করে কইলাম যে রাস্তাটা ঠিক করে দেন, পাইপটা ঠিক করে দেন, না, কার কথা কেনা শোনে। আপনার মতো দরদি। হ্যাঁ, তুই এক কাম কর, হ্যাঁ। লোকজন কিছু ডাক দে, গাড়ি ঠেলা দিয়ে তোলা লাগবে। আব্বা যা, চিন্তা করেন না। ওরে বাপ রে বাপ, খেলা সামলাও। দেখছাও এই যারা ধরো দূর পেবেন নাকছে। হ্যাঁ, তাইলেই বোঝ ইজারাদার হইতেছে এই গ্রামের সবচেয়ে বড় কুতুব। হ্যাঁ, হেসুর পারবার লাগছে, তাহলে খেমতাটা বোঝ। আপনি টেনশন করেন না। এই তোরা কেনা কিসে? আরে কেমন আছো তোমরা? ভালো আছি, ভালো আছি, ভালো জি, আছি। ভালো আছি। এই চল। দেখছস সারের ব্যবহার কি সুন্দর, কাঁচা গোলার মতো নরম। আমরা তো সব বরকির চাও। রসে টুবু টুবু। এই দেখ দেখ দেখ, গাড়ির পাশে খাড়ায় রয়েছে, কি সুন্দর চেহারা। সুন্দর চেহারা হইব না কেন? তোর মতো কি ছাপড়া ঘরে থাকে? হেরা তো সব দালান ঘরে থাকে, এই জন্য সুন্দর চেহারা। ও দালানের মধ্যে থাকে আর বিদেশি ক্রিম মাহে, লিপস্টিক দেয় আর বাঁশপাতার মতো ঠোঁট হয়, কি সুন্দর দেখ। আব্বা চাচা নিয়ে আসি, এই কো আইসো। আচ্ছা, গাড়ি ধাক্কা দে। আচ্ছা, না না, শোনো শোনো শোনো, এই ধাক্কা ধাক্কি দরকার নেই, বরং চলো আমরা পায়ে হেঁটে রওনা দিই। না না, কি বলেন আব্বা, এটা কোনো কথা বললেন? এতগুলো লোক আছে, ধাক্কা দিলেই গাড়ি উঠে যাবে। মাথার ধরে নিয়ে যাবো তো। হ্যাঁ, কোনো চিন্তা করুন। আরে করবা, দেখতে গাড়ি তো। চাচা আমি দিতেছি। হ্যাঁ হ্যাঁ, দে 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 দে। জোরছে লাগাও। আরে, আস্তে 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 আস্তে, দাঁড়া, উঠানি দাঁড়া। উঠানি উঠানি। হ্যাঁ, দে ধাক্কা দে। এই জোরছে লাগাও। আরো জোরে মারো ঠেলা। ওঠে না, যায় না। হেইয়ো আরো জোরে। হেইয়ো। এই মেয়েটা আবার কে? ও আব্বা আব্বা, মেয়েটা গ্রামেরই, মাথায় একটু ঝামেলা আছে আর কি। আমি ধাক্কা দিব গাড়িটা। এই না, তো ধাক্কা দেওয়া লাগবো না। এই মেয়ে, তুমি বেশ তো, তোমার কি ভালো লাগছে? চলেন, আমি আর আপনি মিলে ধাক্কা দেব। ও মাই গড, এই মেয়ে কি বলে? তুমি আমাকে চেনো নাকি? না, আপনারা চিনি না, তবে আমি একজনের চিনি। কে সে? সে তো এখানে আসে না। এই এই, তোর ধাক্কা দেওয়ার ইচ্ছা আছে, এদিকে আয়। আয় ধাক্কা দে, দে, লাগা, দাও, লাগা, ধাক্কা দিয়ে দে। আরো জোরে। মারো টান। এই, উঠে গেছে, উঠে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আব্বা আব্বা, গাড়ি উঠে গেছে, কোনো সমস্যা নাই আর। দিলা দিলাম। চলেন, গাড়িতে চলেন। আব্বাজান 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 আব্বাজান, আবার কি? কিছু মনে করেন না, একটা কথা বলি, মানে বাজারে অনেক লোক অধীর আগ্রহে আপনার জন্য অপেক্ষা করতেছে, বসে আছে, তারা এক নজর আপনারা দেখতে চায়, একটু চলেন। বলো তো যে না না, কোনো কিন্তু না, একটু যাইতে হবে। আম্মাজান, আপনি হয়তো আমার চেনেন না, এই অধমের নাম হচ্ছে হাতেম। হাতেম জনগণের খেদমতগার, গোলাম। ও, আপনি জনপ্রতিনিধি? জি না জি না জি না, এখনো জনপ্রতিনিধি হই নাই, তবে আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ সামনের বার হব। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, এই চলো, এত করে যখন বলছে চলো একটু বাজার। জি 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 ওঠো তো, ওঠো 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 জি, আম্মা ওটা যাও, আম্মা, দয়া করে একটু ওঠে। ওঠো। এই হাজান, তুমি সামনে বসো। আচ্ছা, আমি উঠতেছি। এই এই, তুই পরে আয়, পরে আয়, জনগণের নিয়ে আয় আরো। ব্যাগটিক নিয়ে আসতেছি। হ্যাঁ।
বাবু আর কোনে গেলা কিরে কি হইছে? ওস্তাদে কই ঘরে ঘুমাইতেছে কেন, কি হইছে? বড় কাকা তো গ্রামে আইছে, বাজারে বসে চার দোকানে চা খাইতেছে। ও আল্লাহ, কস কি? জামাল, জামাল রে, এ জামাল। বড় চাচা তো গ্রামে আইছে, চার দোকানে দেখলাম চা খাইতেছে। হায় হায় কি কো ভাইজান কখন এসে? এই যে এখনই চার দোকানে বসে চা খাইতেছে। আচ্ছা সাত ধরে বসে চা খাবো কিসের জন্য? হ্যাঁ আমি আপনার কতবার ফোন দিতেছি কিন্তু ফোন আপনার পাইতেছি না। আমারে ফোনে পাবি না কিসের জন্য? আপনি দেখেন। কিসের জন্য পাবি না? দেন। এই নে- হ্যাঁ হায় রে, এই মরার ঘুমের জন্য, এই ডিস্টার্ব যেন কেউ না করে এর জন্য ফোন অফ রাখছিলাম। হায় হায় কি কামটা করলাম? হ্যাঁ ভাইজান তাহলে কোন জায়গা আছে? ওই যে বাজারে চার দোকানে। আচ্ছা এ ফুবু, এই যে চিকুন চাল আছে, ঘরে চিকুন চাল আছে? আছে কিন্তু এটা তো পোকার ধরা। ওকে ধরাটা টাইম পেল না না? মুরগি আছে, মুরগি মোরগ মোরগ মোরগ। মুরগি আছে, ও তো কুচ্ছে হইছে। আচ্ছা এই একটা কাজ করতো, এই যে ভালো ডাব পাবি না, ডাব কয়েকখান ডাব নিয়ে আসবি, ঠিক আছে? কচি হোক বা শাসা লাউ, ডাব নিয়ে আসিস তো। যা মর আমি আসবো। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আচ্ছা বাবু, এই যে মুরগি, হ্যাঁ তার কোনো বাতি দুধ, মানে দুধ পাও, সরা দুধ, গণ দুধ, হ্যাঁ হলুদ হলুদ দুধ, সেরকম দুধ একটু ম্যানেজ করো, ঠিক আছে? পারবে না ব্যবস্থা করতে? আচ্ছা। আরে বাইজান আছে রে, বাইজান আছে। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এমন গুণ দিলাম আমি বাইজানের সময়। আরে হ্যাঁ বল। ভাইজান সালাম আলাইকুম। আচ্ছা আপনি যে আইবেন আবার একবার খবর দিয়ে আসবেন না? আরে জানান দেবো কি, তোকে তো সকাল থেকে ফোন দিচ্ছি, তুই ফোনই তো উঠাচ্ছিস না। না না, হয়েছি কি আমি মরার ঘুম দিয়েছিলাম, হয়েছে কি যে ফোনটা অফ করে ঘুমাইছিলাম। আচ্ছা ভাইজান আপনি কি এই বাজারে বেশিক্ষণ থাকবেন নাকি? হ্যাঁ আছি কিছুক্ষণ, তুই আয়। আচ্ছা আপনি আর একটু সবুর করেন, আমি যে গেলাম আর আপনি নিয়ে এলাম মনে করেন, ঠিক আছে? আসি ভাইজান, বেদবি নিয়ে না। জি সালাম সালাম। আরে ভাইজানটা বসে আছে, তাতে যাই। আচ্ছা কি কি করছি? মুরগি, দুধ, ঘন ঘন দুধ, পেঁয়াজ মরিচ যা আছে দেখো, নাহলে আমি দেখতেছি। হ্যাঁ আসছি কিন্তু নিয়ে আসতেছি, ঠিক আছে? দেখছিস কারবার, এর উপরে কি মানুষ হয়? এবারে এক নম্বরের খাঁটি মানুষ। হুম, একদম কথা কয় না, খুবই জেন্টলম্যান। হ্যাঁ হ্যাঁ, কি কস? আর হন, কথা কইলে বুঝবো কেডো, আমরাই তো বুঝি না। সত্যি একটা কথা কই, যারা বেশি কথা কয় তারা হইতেছে বরকির সাহ। হ্যাঁ হ্যাঁ, আর যারা কম কথা কয় তারা হইতেছে জেন্টলম্যান। বুঝলো? ইংরেজি না, আমরা বরকির চাও, আমরা ভালো আছি। মা জননী রে নিজে হাতে চা খাওয়াই। সরি, আসলে আমি বাইরের কিছু খাই না। না একদিন একটু খাইলে কিচ্ছু হবে না। ও থ্যাংক ইউ। লাদা ভাই, হ্যাঁ। দেখছ কারবার, এক কাপ চা ফালাই দিল। হুম, আমরা হারা দিন ভরে চায়া চিন্তা উঠকায় উঠকে এক চুমুক পাই না, আর পুরা কাপ চা ফালাই দিল। ওই সারা, হ্যাঁ হ্যাঁ কি আমাকে তো বেন্দা নাকি? জেনে শুনে চা খাইবো, উল্টা পাল্টা কিছু খাইবো, খায়া ক্যান্সার বানাইবো। এ কি কও কেদা ভাই? হ্যাঁ আমরা আমরা সারা দিন ভরে গাপ গাদা খাই। আমরা তো খামুই, আমরা তো বরকির চাও। আর কতক্ষণ এখানে? আর বলো না, অনেকদিন পর এসেছি তো, গ্রামের লোকজন ধরেছে, সবার সাথে তো একটু কথাবার্তা বলতে হয়। জামালের খোঁজ মিলেছে? হ্যাঁ ও বাড়িতেই আছে। আসসালামু আলাইকুম ভাইজান, আমার চিনছেন?
ঠিক তো চিনতে পারলাম না। আমি ওই যে জিল্লু শিকদারের ছেলে সজল শিকদার। এটা কি ভাবি? হ্যাঁ, ঠিক আছে ভাইজান বাসায় এসেন, আব্বা খুশি হবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ লা ওই সেরা দেখছস কি বদনক পায়ের ধরে ছানাবো নেয় না। ইস, আর আমগরে তো কেউ একটা লাত্তিও দেয় না। ও, তাই নেই। আচ্ছা তুই কি কোনদিন কাউরে সালাম দিছস? ইয়াল্লা কি কও, আমার সালাম নিব কেডা? আমার কেউ সালাম নেয়? ও তাই নেই, তাহলে এক কাম কর, হ্যাঁ? তুই এখন আমার পা ধরে সালাম কর, আরেকদিন আমি তোর পা ধরে সালাম করবনি। ইয়াল্লা রে আল্লাহ, লেদা ভাই তুমি না মেলা চালাক। তুমি আমাকে চালাকি করে তোমাকে সালাম করবে কইতেছ, তাই না? তুমি কি নেতা হইবার চাও নাহি? সেরা আমরা কেমনে যেতাবো? আর কতক্ষণ? তুমি একটু বসো, আমি বিদায় নিয়ে আসি। বসো 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 বসো। কেমন আছিস? আরে বলিস না, দুলাভার খবর জানিস না? কোথাও গেলে সে তো খালি জমি দেখবে, জায়গা কিনবে, এই অবস্থা করে। আরও এসছি গ্রামের মধ্যে, বুঝিস তো, আর সে তো খুবই পপুলার গ্রামে। সামনে ইলেকশন করবে, জায়গা জমি দেখতে আসছি। হ্যাঁ হ্যাঁ, কোথায় নিব সেই জায়গাটা দেখতে আসলাম। আচ্ছা রাখি। কি দেখো রূপ? হ্যাঁ বিয়ে করেছো? বিয়ে করবে? আমার মতো সুন্দর বিয়ে করবে? লজ্জা পাচ্ছ কেন? আই শোনো, আই এমন শরমের কথা আমি জীবনে কোনোদিন শুনি নাই। দেখছস এই শর্মের কথাটা কত সুন্দর করে কইলো। লজ্জা। তোমরা আবার ওরকম করে হাসো তো আমি ছবি তুলবো। আল্লাহ, এটা কেডো? আই দুষ্ট। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জেসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আপনার কাছে আমি বাসাই কাছে করে কিছু নিয়ে আসুনি, খরচাপাতি যা লাগে। আরে এইসব তুমি কি বলছো? খরচাপাতি যা লাগে মানে? আরে আমি তো এসেছি এই গ্রামের উন্নয়ন করার জন্য। এদের কর্মসংস্থান হবে, এর আর গ্রামেরও তো অনেক উন্নত হবে। ও হবে 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 হবে। আরে শোনো, তুমি বরং আমাকে এখানে জমি কেনার সাহায্য করতে পারো। মারহাবা, এই সব কাজের জন্য তো আমি এক পায়ের উপর খাড়া, কোনো অসুবিধা নেই, আপনি কোনো চিন্তা করবেন না। বুবু, মুরগি বেলা কোন না? নাপিত বাড়ি থেকে আনছি, পয়সি টাকা পরে দিবনি। আচ্ছা সেই টাকা দেবো কিন্তু জব কর না কেন? যে মসজিদের যে নাম আছে ছোট উজুর দেবে, অত জব করে দিতে পারতে। ওর তো জ্বর, এইটুকু দুধ আনছে, কত দুধ আছে না? মাপি নেই। এই যে মাপো না, একটু দুধ বেশি করে আনবা না। ভাইজান কিন্তু গুণওয়ালা সরলা, সর খায়, ঠিক আছে? চিনবে? আচ্ছা এনে হলো কোপরার কল যায়। হ্যাঁ, এটা হচ্ছে 3.5 কেজি নিয়েছি, আর একটা নিয়েছি দুধটাও নিয়েছি, ঠিক আছে? পেঁয়াজ মেয়াজ মাত্র কাটতেছে, তো পাগল হয়ে যাবো। একটু পরে জ্বললে আসবো না, জ্বললে আসলে পরে যে এই দুটো জব করাবে, বিসমিল্লাহ করে করাবে। আর মিষ্টি মিষ্টি চুলাও তো জ্বালাও নাই, কখন করবে? দেরি হয়ে যাবো না, সব তো আসা শুরু করলো রে ভাই। আহা জ্বালা মনে, তুই কোনো চিন্তা করিস না, সব হয়ে যাবো। আচ্ছা আমি আর একটু দুধের ব্যবস্থা করতেছি, তাড়াতাড়ি এটা জাল দেওয়া শুরু করে দাও। আল্লাহ আল্লাহ ভাই, কখন এসে না এসে পাগল হয়ে যাবো রে ভাই। ও ফুফু, কি রান্তাছো? তুই এনে কি করস? ও মা, যেই বড় লোক মেয়ে মানাইছে তোমার ঘরে, কি না কি রান্তাছো? খাইবার আইছি। তুই এখান থেকে যা, জামাল যদি দেখে সারা বাড়িতে আগুন ধরাই দিব না। তোমার যে অবস্থা
দেখতেছি মুরগি তো চাই আছে তোমার দিকে, এখন তো কোনো কিছু ঠিকঠাক করো নাই, কি করবা তুমি? বয়াতির মান সম্মান নিয়ে তোরা তো চিন্তা কিসের? ওইটা তুমি বুঝবা না। আচ্ছা যাও, তুমি উঠো, আমি সব দেখতেছি। উঠো, তুমি অন্য কাজ করো, আমি রান্না বসাই। এই সুখী, এই তুই এখন যা তো। জামাল যদি এসে দেখে সব কিছু ফালাই দিব। সাল নাই কুত্তার বাঘানাম, ঘরে একটা বউ নাই আবার সব ফালাই দিব। আদা বাটা দাও। আদা তো বাটি নাই, পেঁয়াজ রসুন কাটি নাই। কিছু করো নাই, তাতে তো ফুরানি থপ করে খারালি কেন? বুঝ দেখছস? যা এই মুরগি ধইরা জব কর। আর শোন, বয়াতির কাছে যদি কিছু কইছস, মুরগি সাওয়ানে না একটা খাপ করে ধইরা আসার মত। আচ্ছা ঠিক আছে। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গ্রামের বিচার আসারে সব টাইট দিছি আম্মা, আর কইল না, শুধু পারতেছি না আপনার ভাইটার লগে। সে ওই যে কখন খবর পাঠাইছি, দেখেন এখন পর্যন্ত আসলো না। না, আমার সাথে কথা হয়েছে, ও আসছে। আর বলো না, ও যদি আমার কথা শুনতো তাহলে এখানে এই অজ পাড়াগে এভাবে পড়ে থাকে? না, ঠিকই বলছেন আম্মা, খুব দুঃখ হয় আম্মা। এমন একটা সোনার টুকরা ছেলে আর কোন একটা মাইয়ের লগে লটর পটর করে গেরেবে একটা কি কেলেঙ্কারি বাধায় ফেলাইলো, আমি তো মুখ দেখাইতে পারি না কারোর কাছে। ওরা একটা পাগলি মেয়ে। মানে কি বলছো তুমি? আমি ঠিক বুঝতে পারছি না তো। না, ওই যে আজকে যে গাড়ি ঠেলার সময়, ধাক্কা ধাক্কি করার সময় একটা মায়া যে ওই যে খুব কটর কটর করলো, সেই মায়াটার কথা বলতেছে। জাত পারা বিষয়। আচ্ছা থাক, ওইসব বাদ দেন, ওইসব আমার উপর ছেড়ে দেন, আমি দেখতেছি। আপনি শুধু আমার উপর একটু দোয়া রাখেন। হ্যাঁ, এত চিন্তার কিছু নাই। এই আউল ফাউল লোকজন একটু আউল ফাউল কাজ করেই থাকে, ওগুলা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। ভাইজান সালাম আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। চলেন ভাইজান চলেন। আরে এত অস্থির হচ্ছিস কেন? এতদিন পর গ্রামে আসলাম, সবার সাথে একটু কথাবার্তা বলি। আসলে তো উনি তো গ্রামের সবাই চেনেন, জানেন কার সাথে কখন উঠতে হবে, বসতে হবে, কথা বলতে হবে, সবই তো আব্বা জান সব জানে। সব জানে, তে কোন জায়গায় বসবো এটা একটা জায়গা লাগবে না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুই যা, আমি আসছি। যা 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 যা, আসছি, যা। আসেন ভাইজান, চল। তুই যা। আব্বা দেখলেন দেখলেন কথাবার্তার নমুনাটা দেখলেন, আর চাহনি কি ওরে বাপরে, মনে হয় আমাকে খায় ফেলাইব। ও একটু এরকমই। আচ্ছা বাদ দাও, শোনো, এই তাহলে বলো, ওই যে ওই জমি কেনার ব্যবস্থাটা কিভাবে কি করতে হয়? হয়ে যাবে, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, আমি সব ব্যবস্থা করে দিব। ঠিক আছে, তুমি থাকতে আমার আর তাহলে কোনো টেনশন নেই। না না, একবারে এই চল। এতক্ষণে তোমার ঘুম ভাঙলো? আর কোয়েন না, ঘটনা হচ্ছে কি ভাবি, কি যে একটা ঘুম দিছিলাম না, একটা মরার ঘুম দিছিলাম। চলেন উঠি। আরে আমি কি চাইলেই যেতে পারি নাকি? তোমার ভাইজানকে দেখো না, সে তো এখন জনপ্রতিনিধি হয়ে গেছে। একদম ঠিক কথা কইছেন ভাবি, যা দেখলাম তো ভাইজান কার সাথে কথা কয়। আচ্ছা ভাইজান এগুলো যে কথা কয়, এগুলোকে মানায়? একটা ইজারাদারের সাথে কথা কইতেছে, টাউট। আচ্ছা ভাইজান তো তার সাথে গপসপ করতেছে, ভাইজান এটা মানায়? আচ্ছা ভাবি চলেন তো আমার দোকানে, চলেন মিঠাই মন্ডা খাওনি, রসগোল্লা খাওনি। না বাবা, আমি খাই না, রসগোল্লা খাই না, তুমি তোমার ভাইজানকে উঠো। কইলাম তো যে ইজারাদারের সাথে কথা কইতেছে। আচ্ছা আপনি একটা বিবেক খাটা কন, এটা মানায়? ভাইজান বানায়, এই কথাই তো কইতেছে বারবার, মানায়? কাকে কি মানায় না মানায় তুমি কি করে বুঝবা? এই যে তুমি এখানে বসে বসে দোকানদারি করো, এটা কি তোমাকে মানায়? তুমি শাহাদাত সাহেবের ভাই, এই যে তোমার বেশভূষা, এটা কি তোমাকে মানাচ্ছে? আসলে সব মালিক কত ভরসা। ও, এই জবটা এখনো তোমার মুখ থেকে যায় নাই, মালিক কদম ভরসা। না, ঘটনা হচ্ছে কি, সব তো তার ইচ্ছা সবকিছু চলে। মানে মানুষজন তো কিছু তার ইচ্ছে চলে না। আচ্ছা ভাবি চলেন তো আমার দোকানে, চলেন, আপনার ভালো লাগবো, মিঠাই মন্ডা খাই, আর একটা আত্মার একটা শান্তি পাবেন। চলেন আসেন। আচ্ছা ভাবি, আমি যে প্রতিষ্ঠিত না, সেটা আপনি কিভাবে মাপকাঠি করবেন? ভাইজান কিন্তু যে মাখা আছে না, ওই যে আলু ভর্তা, ওটা কিন্তু পছন্দ করে। ঠিক আছে, পরিচয় দেওয়ার দরকারটা কি ভাই? হ্যাঁ, দরকারটা কি ভাইজান? তুই তো আমার পরিচয় দিয়ে বেড়াস। আমার ভাই